লোকে কয় আমায় ভূতে ধরেছে, পাড়া পড়শি কয় আমায় তাবিজ কইরা আছে। কি করে বলি আমি, কেউ আমায় ভালোবেসেছে। মা ময়না, ময়না নিচে নাম, মা নিচে নাম, আই মা। আর তুই কেডা? চুপ থাক। আমি নিজের ইচ্ছায় চলি। এখন আমি নাচুম আর তোরা সবাই হাততালি দিবি। আর তোরা যদি হাততালি না দিছিস তোদের সব কটার আমি ঘরমট করব, সেই রক্ত দিয়ে আমি গোসল করব। হাততালি দে বাড়ির লোকে। এই হাততালি দে। বাড়ির লোকে কয় আমায় ভূতে ধরেছে, পাড়া পড়শি কয় আমায় তাবিজ করেছে। আরে তোর কি ব্যাপার? এগুলি আমি কি দেখতেছি? তোর ভাই এগুলি কি করতেছে? কিছুই তো বুঝতে পারতেছি না, কেন যে এমন করতেছে। ময়না মা নিচে নাই, মা আই মা। ময়না, কি ব্যাপার ময়না, তুমি চালের উপরে কি করছো? নিচে নেমে আসো, আমাদের সাথে প্র্যাঙ্ক করছো না? আই থিঙ্ক শি ইজ ডুইং প্র্যাঙ্ক উইথ আস, ইজন্ট ইট? ময়না, হোয়াটস রং উইথ ইউ? ও বাবা, আবার ইংরেজি কয়। তুই একটা গরু, তুই একটা ছাগল, তুই একটা রাম ছাগল, তুই একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল। ময়না, তুই নাই মায় কইতাছি, নাইলে কিন্তু তান্ত্রিকরে খবর দিব। ওই বুড়ি চুপ থাক। তোর যদি এত সাহস থাকে এই গাছটা দিয়ে উঠাই, তোর গার মটকায় ওই রক্ত দিয়ে আমি আমার পর আলতা বানামু। সেই আলতা পাই পরে আমি পুরা পাড়া ঘুরে বেড়ামু। তো তান্ত্রিক আমার কচু করবে, কচু। তান্ত্রিকরে খালি আইতে দে, এরপর আমি ঝাঁটাই ঘুমা খাই, বাড়াইতে খেদামু, মারমু। ঝাঁটাই ঘুমাই খা মারমু। তান্ত্রিকরে আইতে ক। আসেন বাবা, তান্ত্রিক বাবা আসেন, আসেন। ও আল্লাহ গো, ও বুবু গো, বুবু তুমি পাগলামি কইরো না বুবু, তুমি নিচে নাই মাসো। আমি তোমার বিয়াটা খাইয়া ফিরে বিচাই মেডেলের দেশে যাবো, চাকরি করতাম বুবু। বাবা, বাবা আমার বুবুরে বাঁচান বাবা। কিরে এখনো যাস নাই? খারা আজকে তোর এমন অবস্থা করমু, তুই উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, আন্দামান নিকোবর দুপপিনতে তুই দৌড়াদৌড়ি করবি, তুই কাছে আসতে পারবি না। বদি 300 শুকনা মরিচ নিয়ে আয়, আমাদের সময় পুড়ায় নিয়ে আসবি যা। এই শুকনা মরিচ দিয়ে কি করবেন? আর আপনি কে? আমি কে পরিচয় দেওয়ার সময় নেই। তোর দাদি নানিরা যাই আমার কথা জিগাবি, আর আমার পরিচয় দিয়া দিবে। বদি তোরে কয়বার কইছি 300 শুকনা মরিচ পুড়াই নিয়ে আসতে যা। আগে বলেন আপনি শুকনা মরিচ দিয়ে কি করবেন? ময়নারে খাব। তাই হ্যাঁ, শুকনা মরিচ থেকে ময়নাই খাইব। জ্বলবো জিন, এই জ্বলার লগে লগে জিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মেরে শুধু দৌড়াদৌড়ি করবো, কিন্তু কাছে আইতে পারবো না। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এতগুলো মরিচ খেলে ময়না বাঁচবে? এই বদি, কোনো মরিচ আনতে হবে না। আর আপনি এখান থেকে যান, আমাদের সমস্যা আমরা বুঝবো। শহরের পণ্ডিত চলে আসছে। এতই যদি পণ্ডিত হও, আমার রাখছো কেন? যাও নিজে গিয়ে নামাও না মায়াটারে। আমি খাড়াই আছি, আমার সামনে, চোখের সামনে তুমি নামাও, যাও। ঠিক আছে ময়না, কি হয়েছে তোমার? তুমি বলো। একটা কাজ করো না, তুমি নিচে নেমে আসো, আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি। এই রাজীব, তোর পুলারে আলগা পিড়িতে দেখাইতে মানা কর, কিন্তু একেরে ঘাড় মটকাই পুইতা ফেলামু। ঠিক আছে, তুমি নামবে না তো? আমি উপরে আসছি। এই শরীফ, এই বুড়ি, এই রাজীব, ওরে আসতে মানা কর, কিন্তু নালে আমি লাভ দিলাম। বাবা, বাবা রাফি, তোমার উপরে যাওয়ার দরকার নেই, যা করবার তান্ত্রিক বাবাজি করবে। বাবাজি, তান্ত্রিক বাবাজি, ওই মরিচ পোড়াটা যদি একটু বাদ দিতেন, বাদ দিয়ে অন্য কোনো টেকনিক যদি অ্যাপ্লাই করতেন আর কি। এই তান্ত্রিকের কাছে সব রকম সিস্টেম, এখনো 101টা পদ্ধতি আছে, আমি সব পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা কাজ করেন, সবাই হাত মুষ্টি করবেন, হাত মুষ্টি করে ওই বারান্দায় গিয়ে দাঁড়াবেন।
আমি এখন মন্ত্র পড়ব, মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত কেউ মুষ্টি খুলবেন না। যান, মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত কেউ হাত ছাড়বেন না। যান, সবাই যান, সবাই যান। ওই বদি তুই খারাপ এই শহরের বাবু, তোমার কি দাওয়াত দিয়ে আবার বারান্দায় নিয়ে যাওয়া লাগবে? যাও রে। নামবি না, নামবি না তুই? ফুসুর ফুসুর খুসুর খা জিন তুই উড়ে যা, ফুসুর ফুসুর খুসুর খা জিন তুই উড়ে যা, ফুসুর ফুসুর খুসুর খা জিন তুই উড়ে যা, ফুসুর ফুসুর খুসুর খা জিন তুই উড়ে যা। আয় ময়না, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। আয় ময়না, আয়। ফুসুর ফুসুর খুসুর খা জিন তুই উত্তরে যা, ফুসুর ফুসুর খুসুর খা জিন তুই পূর্বে যা, পশ্চিমে যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যা। অবধি ও আরে ঘরে নিয়ে যা। চল বাবু। আয় সবাই আয়, আয়। বাবাজি, ময়না মা থেকে কি জিন ভূত সব গেছে? এখন জিন চলে গেছে, তবে এই ময়নার ঘাড়ে একটা বজ্জাত জিন বসবাস করছে, যার নাম হচ্ছে আল খতেজারামা। এই বজ্জাত জিন সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এসেছে। তবে চিন্তা নেই, ভয় নেই, আমি তান্ত্রিক আছি, কোনো সমস্যা ডাকলে আমি আবার চলে আসবো। আমরা কি মুষ্টি খুলবো না? হাতের মুষ্টিগুলো খুলেন। এই যে রসুন পোড়া আমি দিয়ে যাচ্ছি সবার হাতে হাতে, কেউ হাত থেকে গুলার ফেলবে না, ঠিক আছে? তুই আগে। আর ভয়ের কোনো কারণ নেই। আবার যদি জিন ভর করে আমাকে ডাকলে আমি চলে আসবো। আসি। বদি, এ কি তুমি এরকম অন্ধকারের মধ্যে নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছো কেন? রাতের বেলায় কারোর সামনে গেলে যে শব্দ করতে হয় এটুকু জানো না? আসলে ভাইয়া আমরা গ্রামের মানুষ তো, অত নিয়ম কানুন আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবা? হ, রাতের বেলা তো একটু সাবধানে থাকেন, আর ঘুমানোর আগে একটু দোয়া দুরুস করে ঘুমাইয়া। কেন, কি হয়েছে? ওই যে আমার ময়না বউ আছে না, ময়না বউর শরীরে তো জিন আইছিল, কারণ সবাই ভয়ে আছে কোন সময় আবার কার শরীরের ভিতরে আইয়ে। ঠিক আছে, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, থাকেন তাইলে। হ্যাঁ ঠিক আছে। ময়না, হ্যাঁ আমি ময়না, আমার মধ্যে এখন কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কিছু বলবা? হ্যাঁ, শুনলাম আপনি নাকি গ্রামে কয়দিন থাকবেন। হ্যাঁ, কয়দিন থাকবো। কি করতে?
গ্রাম ঘুরে দেখবার আইছেন? হ্যাঁ। ও তাহলে চলেন আপনার গ্রাম দেখায় নিয়ে আসি। এত রাতের বেলায়? হ্যাঁ, এই রাতে ঘুটঘুটে অন্ধকার, উত্তর পাড়ার বিলের ধারে আমরা দুজন হাঁটবো, দক্ষিণ পাড়ে কবরস্থানের মধ্যে যেয়ে বসবো, আমরা টই টই করে সারা গ্রাম ঘুরবো। চলেন চলেন চলেন। না না, এখন না। আমরা সব জায়গাতেই যাব, কিন্তু এখন না, কালকে সকালে। আর এখনই চলেন। ময়না, আমার অনেক টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, কালকে সকালে কথা হবে।